হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 2 এর দ্বিতীয় শ্রেণীর আমার বই তৃতীয় খণ্ড, মানে 3 নম্বর যে ছোট চটিটুকু আছে তার, মানে তৃতীয় পরীক্ষায় যে বইটা পড়বে তার 221 থেকে 225 নম্বর পৃষ্ঠা। আমরা খুব সুন্দরভাবে বুঝে নেব। আমরা আজকে শিখব কিছুটা পাখি সম্বন্ধে বিভিন্ন রকমের কথা, তারপরে শিখব কাঠ ডাককে কী বলা হয়, তারপরে দর্জি পাখি কাকে বলে, তারপরে ইংরেজিতে একটা খুব গুরুত্বপূর্ণ লেসন আছে সেটা আজকে শিখে নেবো, যেটা পরীক্ষায় আসে কিন্তু তোমাদের ছবিসহ আসে। তারপরে আমরা আকাশ সম্বন্ধে বিস্তারিত শিখব, আর লাস্টে কয়েকটা সহজ পাঠের কথা আমরা শিখব। তো টোটাল 21 থেকে 25 নম্বর পৃষ্ঠা অবধি আমরা পড়ব। একটু ধৈর্য ধরে সঙ্গে থাকো। যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো। যারা ভাবছো আমার সঙ্গে লাইভ ক্লাস করবে তারা অ্যাপটা ডাউনলোড করে আমার সঙ্গে জুড়ে যাও। তো চলো আমরা আর একটি বিন্দু সময় নষ্ট না করে আমরা আমাদের ক্লাস শুরু করি। তো আমার সঙ্গে কে কে আছে দেখে নেবো। ফার্স্টে আমার সঙ্গে আছে ঐত্রী নাথ, ঐশী ভট্টাচার্য, শ্রীকান্ত ঘোষ। হাত তোলো। ঐত্রী হাত তোলো। ঐত্রী হাত তোলো। যাই হোক, ঐত্রী শুনতে পাচ্ছে না মনে হয়। তো আমরা আজকে 221 নম্বর পৃষ্ঠাটা দেখবো। হ্যাঁ, কে হাত তুলেছে? হ্যাঁ, ঐত্রী। ঐত্রী শুনতে পাচ্ছে আমার কথা? শোনা যাচ্ছে কথা? হ্যাঁ স্যার। আচ্ছা দেখো, এখানে 3-এরটা দেখো। আগের দিন আমরা দেখেছিলাম 2-এরটা ময়ূরের ডাকে কি বলে বলো তো? কেকা। আর পায়রার ডাককে? বকবক। আচ্ছা, আজকে আমরা দেখবো এলোমেলো শব্দ সাজিয়ে অর্থপূর্ণ বাক্য। মানে আমরা সঠিকভাবে যদি কথা না বলি, ভাত আমি খাবো বললে হবে না আমি ভাত খাবো বলতে হবে? আমি ভাত খাবো। আমি ভাত খাবো বলতে হবে। ঠিক তেমনি দেখতে পাতা বাবুই পাখি সুন্দর, এই কথাটা মানাচ্ছে না। এটা সুন্দর করে সাজালে কি লিখতে হবে আমাকে? বাবুই পাখির বাসা দেখতে সুন্দর। তাহলে এখানে লিখবো বাবুই পাখির বাসা পাখির বাসা দেখতে সুন্দর। তুমি দেখেছো বাবুই পাখির বাসা? না। তাল গাছে হয়, অনেকটা এরকম হয়। দেখো আমি আঁকছি এখানে, এইরকম টাইপের হয়। তুমি তাল খেয়েছো কোনোদিন? হ্যাঁ। তাল বড়া, তাল পিঠে এইরকম হয় তাল গাছে। তোমরা ওই বড় আটিটাকে কি করো, তালের বীজটাকে ফেলে দিই। যদি ভালো জায়গায় ফেলো, গাছ হয়ে গেলে তাল গাছের কোনো পরিচর্যার দরকার হয় না। ভালো জায়গায় ফেলে দিলে ওটা জল আলো বাতাস পেলেই গাছ হয়ে যাবে। আর গাছ হলে সেই গাছ মারা খুব মুশকিল। তো একবার যদি গাছ লাগিয়ে দাও তাহলে দেখবে কদিন পরে সেখানে কিন্তু বাবুই পাখি এসে বাসা করেছে। তারপরে দেখো তো 2-3-এর 2-এরটা কি হবে? মোরগ ভোর তারস্বর বলে ডাকে। এইটা হবে ভোর হরে মোলক তারস্বরে ডাকে। ভোর হলে মোরগ তারস্বরে ডাকে। তার স্বরে তার স্বরে মানে কি বলতো? উচ্চ, খুব জোরে। তার স্বরে মানে তো জোরে ডাকে, ককর কক করে ওঠে। তারপর 3-এরটা কি হবে দেখো তো? সবুজ টিয়া শ্যামল বনে আছে। সবুজ টিয়া ওড়ে। সবুজ টিয়া শ্যামল বনে ওড়ে। স্যার, হ্যাঁ বলো। এটা ভুল হচ্ছে। এটা শ্যামল বনে সবুজ টিয়া হবে। শ্যামল বনে সবুজ টিয়া হবে, সবুজ টিয়া শ্যামল বনে ওড়ে করলে হবে, দুটোই হবে। এইটা শ্যামলটাকে আগে দিলে হবে। শ্যামল বনে সবুজ টিয়া ওড়ে, তাই করলাম। শ্যামল বনে সবুজ টিয়া ওড়ে। তারপর 3-এর 4-এরটা দেখো তো কি হবে?
চড়াইয়ের বাসা অট্টালিকার ঘুলঘুলিতে। চড়ুইয়ের বাসা অট্টালিকার ঘুলঘুলিতে। বাসা অট্টালিকার ঘুলঘুলিতে। ঘুলঘুলি আছে? হ্যাঁ। কোনখানে বলো তো? সব দেওয়ালের মাথায় মাথায়। এই যে ওপর দিকে এরকম নেট এরকম ভাবে আঁকা, এরকম ছোট ছোট খোপওয়ালা ফুটো, তাই না? আমাদের এরকম খোপ নেই, আমাদের ডিজাইনটা আছে। ওই ডিজাইন করা থাকতে পারে। আমাদের ওই অট্টালিকার গোলগলিতে চড়াই পাখির বাসা। হতো না? হ্যাঁ। অট্টালিকার গোলগলিতে চড়ুই পাখির বা চড়ুইয়ের বাসা, এটাও হতো। 3-এর 5-এরটা দেখো, এটা তো খুব সহজ। তিনটি শালিক ঝগড়া করে রান্নাঘরের চালে। এটা তো কবিতার লাইন। 3টি শালিক, শালিক বানানটা দেখো তো। হবে না, হবে শালিক কি হবে বলো? ক হবে। ক হবে, কিন্তু এখানে কি দেওয়া আছে? খ দেওয়া আছে না? হ্যাঁ। 3টি শালিক ঝগড়া করে রান্নাঘরের চালে। চালে লাস্টেরটা কত হবে? কি হবে বলো তো? মেলেছে বক ডানা শুভ্র, এইটা হবে শুভ্র বক ডানা মেলেছে। শুভ্র, শুভ্র মানে কি বলো তো? সাদা। হ্যাঁ ঠিক বলেছো, শুভ্র বক ডানা মেলেছে। সব ঠিক বলেছো তুমি, ভেরি গুড। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, পরে আবার সময় থাকলে ধরছি। হ্যাঁ স্যার, গুড নাইট। আচ্ছা সপ্তর্ষি বলো। সপ্তর্ষি, সপ্তর্ষি। হ্যাঁ স্যার। তুমি হাঁস দেখেছো? হাঁস? হ্যাঁ। সত্যি সত্যি হাঁস দেখেছো? হ্যাঁ স্যার দেখেছি। হাঁসের রং কেমন হয়? সাদা, তারপর এক একটা কালো হয়। সাদাই বেশি হয়, তাহলে সাদা লিখবো। মাছরাঙার রং কেমন হয়? নীল। নীল। এবার নীলটা এমন না, নীলটা চকচক চকচক করে, মনে হয় সব রঙই আছে। কোকিলের রং কেমন হয়? কালো। কালো। কোকিলের রং কালো হয়। কোকিলের ডাককে কি বলে? কোকিলের ডাক কু কু। কুহু। চড়ুইয়ের রং কেমন হয়? ধূসর মতো। ধূসর। টিয়ার রং, এটা সবাই পারবে। সবুজ। সবুজ। স্যার আলো পড়লে সবুজের উপর হলুদ রংটা দেখায়। হ্যাঁ, একটু হলুদ আবো সবুজ, একটু হলুদ আবো সবুজ, মানে হলুদের মতো মিক্স থাকে সবুজে। আচ্ছা, স্তম্ভ মেলাও 5-এরটা। কাক। কাক নোংরা পরিষ্কার করে। কাক, কাক কাক নোংরা পরিষ্কার করে। কাক নোংরা পরিষ্কার করে। গুড বয়। তারপরে
মোরগ মাথায় লাল ঝুঁটি। মোরগের মাথায় লাল ঝুঁটি থাকে, ঠিক। তারপরে মাছরাঙা। মাছ ছো মেরে মাছ মুখে উড়ে যায়। হ্যাঁ। কোকিল বাবুই। দর্জি পাখি। দর্জি পাখি। আর কোকিল। কোকিল কাকের বাসায় ডিম পাড়ে। কাক আর কোকিল দেখতে পায়রা একই। সাথে কাক আর কোকিল দেখতে একই রকম। তো কাক দুজন কা- দেখায়। কাক যখন না থাকে তখন কোকিল গিয়ে ওর ডিমটা ওখানে রেখে চলে আসে। হুম। তারপরে দেখো তো পায়রা। শান্তির দুধ। পায়রা স্যার আমাদের আমাদের পতাকায় যে সাদা রংটা আছে ওটা শান্তির প্রতীক, পায়রাকেই বলা হয়। শান্তির প্রতীক। সাদা পায়রা শান্তির দূত। এবার দেখো তো এই রাজের সঙ্গে কিছু জুড়ে দিয়ে একটা নতুন শব্দ। হাঁস। রাজের সঙ্গে হাঁস। তারপরে মাছের সঙ্গে রাঙা। 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 টুনের সঙ্গে টুনি। টুনের সঙ্গে টুনি। বাহ, ভেরি গুড। টুনের সঙ্গে টুনি। কাঠের সঙ্গে ঠোকরা। ঠোকরা। কাঠ ঠোকরা হয়ে গেল, ঠিক। পেঁচা। পেঁচার আগে কি যোগ করবে? কাল। হুতম পেঁচা। হুতম পেঁচা। হুতম পেঁচা, একবারে গাঢ় মুখটা। শঙ্খ। শঙ্খচিল। শঙ্খচিল। তারপরে নীল। নীলকণ্ঠ। কণ্ঠ মানে কি গো? কণ্ঠ মানে গলা। যে পাখির গলাটা নীল হয় তাকে বলা হয় নীলকণ্ঠ। মৌ। মৌমাছি। মাছি হবে না, মৌটুসি হবে। কেন বলো তো মাছি হবে না? সবগুলোই সব পাখির নাম। পাখির আর মৌমাছি একটা পতঙ্গ, তার জন্য মৌটুসি হবে। হ্যাঁ। মৌটুসি পাখি খুব ছোট, ঠোঁটটা খুব লম্বা হয়। এত ছোট যে এরা ফুলের ভিতর ঢুকে মধু খেতে পারে। হ্যাঁ। মৌটুসি পাখি দেখেছো? ছোট্ট ফুলের পাখি। না স্যার দেখিনি কখনো। কাক। কাকার সঙ্গে কি হবে? তুয়া। কাকাতুয়া। তারপরে কিচির। মিচির। কিচির মিচির। এটা পাখি সম্বন্ধীয়। আচ্ছা চলো তো, দেখো তো এখানে পাখিগুলোকে চিনতে পারছো? এটা টিয়া, এটা ময়না, এটা শালিক, এটা শালিক। এটা এটা কি? চড়ুই। দোয়েল। আর এটা চড়ুই। কোয়েল। এটা চড়ুই। উপরে ছবিগুলোর পাখিগুলোর নাম লিখতে হবে, তোমরা লিখে দিও। পারবে তো লিখতে? এটা চড়ুই বা চড়াই। এটা কি? এটা হচ্ছে শালিক। এটা ময়না। আর এটা এটা দোয়েল। আর এটা টিয়া। সবগুলোর নাম লিখে দেবে। আটেরটা দেখো, মানুষের ডাক নকল করতে পারে কে? টিয়া পাখি। কাকাতুয়া। কাকাতুয়া। গান গায়। ফিঙে। ফিঙে হবে, কোকিল হবে, কু কু করে গান গায়। স্যার ময়না হবে। ময়না হবে, কি গান করে ও? স্যার ময়না ভালো গান করে। শুনেছ? শুনি সকালবেলা, কিন্তু বুঝতে পারি না কোনটা। কর্কশ ভাবে ডাকে, ক্যাঁ ক্যাঁ করে ডাকে। কাক। কাক। নিশাচর পাখি।
নিশা মানে রাত, রাতে যে পাখি বেড়ায়। পেঁচা। পেঁচা। পেঁচা আঁকতে জানো? স্যার জানি। প্রথমে এরকম একটা গোল মতো করতে হবে, তারপরে আর একটা এরকম বড় গোল করতে হবে, নিচে পা করে দিলেই হয়ে যাবে। এই দেখো আমি আঁকছি, দেখেছো? আমি আঁকছি, দেখেছো? হুম। এটা হচ্ছে না? হ্যাঁ হচ্ছে স্যার। আমি এরকম ভাবে ছোটবেলায় শিখেছিলাম, আমার বাবা শিখিয়েছিল। ভালো লাগে না? হ্যাঁ। এখানে আবার টিক পড়া থাকে নাকি? আকারে বড় পাখি, একটা অনেক বড় পাখির নাম বলো। উট পাখি। চিল। উট পাখি। আকারে ছোট্ট পাখি। মৌটুসি। এক্ষুনি বললাম না, ফুলের ভেতর ঢুকে মধু খেয়ে নাই। এইটুকু পাখি। হ্যাঁ। আমার প্রিয় দুটি পাখির ছবি আঁকি ও রং করি। তাহলে তোমার প্রিয় পাখি কে? আমার ময়ূর। ময়ূর। 9 দিয়ে আঁকবে না কত দিয়ে? 2 দিয়ে? 9 দিয়ে। পারো আঁকতে? না স্যার, আমি আঁকতে পারি না। এই, দেখো তো আমি কেমন এঁকে দিলাম ছোট্ট করে। হলো আমারটা? 9 দিয়ে ময়ূর হয়ে গেল। আর একটা কি পাখি স্যার, বলো? এই বড় পাখিটা পেঙ্গুইন হবে। হ্যাঁ, পেঙ্গুইন। পেঙ্গুইন পাখি কি? হ্যাঁ স্যার, পেঙ্গুইন ডানা থাকে। ডানা থাকে, ওরা বাচ্চাও দেয়। ওরা পাখি। আচ্ছা। স্যার, সব থেকে ছোট পাখি হামবাদও হবে। হামিং বার্ড মৌটুসি। হামিং বার্ডটাই মৌটুসি। আচ্ছা, আর একটা পাখি 7 দিয়ে আঁকতে পারো না? 7 দিয়ে কিছু? না। কেন গো? এই তো 7 দিয়ে আমি আঁকছি, দেখো। হাত দিয়ে টিয়া আঁকতে পারি। এই তো টিয়া এঁকে দিলাম। স্যার, আপনি ওয়ানে দেখিয়েছিলেন। হুম, এরকম করে টিয়া এঁকে নেবে। হলো না টিয়া? হ্যাঁ। তাহলে কত সোজা, 7 লিখেই তো আঁকলাম। চলো আমরা দেখি ইম্পর্টেন্ট এই ফুলটা। আচ্ছা তুমি সঙ্গে থাকো, অন্য কারোকে নিয়ে শিখি, তুমি দেখতে থাকো। হ্যাঁ, হুম। ঠিক আছে। ওম শান্তি, গুড নাইট। গুড নাইট। হ্যাঁ, পৌলমী বলো। পৌলমী। পৌলমী, হ্যাঁ স্যার। এখানে আমি কিছু কথা বলছি, সেই কথাটা কার সেটা তোমাকে ডিটেক্ট করতে হবে। ফ্লোট ইন দ্য স্কাই, আকাশে উড়ে বেড়াই। টেক মেনি শেপ, অনেক আকৃতির হই। ব্রিং রেন, জল নিয়ে আসি। আমি কে? ক্লাউড। ক্লাউড বানান বলো। CLOUD। ক্লাউড। তাহলে ক্লাউডের সম্পর্কে বলতে বলে বলবো যে ফ্লোট ইন দ্য স্কাই, টেক মেনি শেপস, হোয়াট আই ডু, ব্রিং রেন, জল নিয়ে আসে। তেমনি আরেকটা বলছি দেখো তো, হ্যাভ উইংস, ডানা আছে। লুক লাইক এ বার্ড, পাখির মতো। কি হবে বলো তো? এরোপ্লেন। পাখির মতো ডানা আছে, পাখিই তো হবে। কিন্তু যখন বলছি যে আমি এক জায়গা থেকে অন্য জায়গায় মাল নিয়ে যাই, লোককে চাপিয়ে নিয়ে যাই, তখন সেটা হবে এরোপ্লেন। কুইকলি ট্রাভেল লং ডিস্টেন্স, আমি খুব সহজেই অনেক দূর পর্যন্ত যেতে পারি। টেক পিপুল অ্যান্ড গুডস উইথ মি, আমার সঙ্গে আমি কি নিতে পারি? মালপত্র এবং মানুষকেও চাপিয়ে নিতে পারি। এরোপ্লেন বানান কি? AERO
AERO NE প্লেন, এরোপ্লেন। বল অফ ফায়ার, এই বানানটা হবে না, AIROPLANE, কোনটা হবে? আচ্ছা, তারপরে দেখো তো, বল অফ ফায়ার, বড় একটা আগুনের বল। সাইন ইন দ্য স্কাই, আকাশে চকচক করে উজ্জ্বলতা দিই। গিভ লাইট অ্যান্ড হিট, আলো এবং তাপ দিই। সান, সান। আচ্ছা, একটা জিনিসের নাম করো তো যে আলো দেয় কিন্তু তাপ দেয় না। মুন। মুন আমাদেরকে আলো দেয় হালকা হালকা, কিন্তু কোনো উত্তাপ দেয় না। ঠিক বলেছ। চলো দেখি তো, আকাশ, অভিজ্ঞতা থেকে লেখো। ভোরের বেলায় কোনোদিন উঠেছ? কালকে উঠেছেও? ভোরে উঠেছ? কালকে তো মহালয়া, আশ্বিনের শারদ প্রাতে জেগে উঠেছে মহালয়া, হবে না মহালয়া কালকে? তুমি শোনো না দেখো? দেখি। আগের দিনে যখন আমরা ছোট ছিলাম তখন রেডিওতে শুনেছি। রেডিও দেখেছো কোনোদিন? রেডিও, এইরকম একটা বাক্স, এখানে একটা স্পিকার লাগানো থাকতো, আর এইখানে সব একে চন্দ্র লেখা থাকতো। এই ধরো কলকাতা, এরকম। আমরা এখানে কলকাতা ধরে দিতাম, এখানে বাজতে শুরু করতো কলকাতার। এর কোনো তার থাকতো না, তাই এটার নাম ছিল বেতার। কি নাম ছিল? বেতার। রেডিওর বাংলা হচ্ছে বেতার। তো তার ছাড়াই ব্যাটারি ভরে দিয়ে চলতো, ওতে করে আমরা আগে মহালয়া শুনতাম। তারপরে যখন টিভি চলে এলো, আজ থেকে প্রায় 25 বছর আগে, তখন আমরা সাদা কালো টিভিতে মহালয়া দেখেছি। আর বীরেন্দ্র কৃষ্ণের মহালয়া পাঠটা, চণ্ডী পাঠটা খুব সুন্দর লাগে। আশ্বিনের শারদ প্রাতে জেগে উঠেছে আলোকবর্তিকা, সুন্দর করে বলে আর দারুণ লাগে। তোমরা ঘুম থেকে ওঠো কটায়? 5টায়। 5টাতেই তো আছে কালকে জি বাংলায়, অন্যান্য চ্যানেলেও দেখাবে। আচ্ছা, ভোরবেলায় ওঠার কথা হচ্ছিল। ভোরবেলায় আকাশটা কেমন দেখতে লাগে? ভোরবেলায় আকাশটা কেমন লাগে? ফর্সা, ফর্সা। মনে হয় যে কালো মেয়েটা ফর্সা হয়ে গেছে। হালকা আলো, হালকা হালকা আলো থাকে, তাই না? আলোটার রং থাকে হলুদ, হালকা হলুদ। আর চারিদিকে আর কি কি দেখা যায়? পাখিরা কুচুর কুচুর করে, পাখিরা উড়তে শুরু করে। আর কি করে? আর তারা চাঁদ দেখা যায়। হ্যাঁ, তারাগুলো শেষবারের মতো দেখা যায়। সূর্য মামা উঠতে থাকে। সূর্য মামা কি হয়? কমলার মতো টকটকে হয়ে ওঠে। বৃষ্টির আগে কেমন থাকে গো? বৃষ্টির আগে কালো মেঘে ঢাকা, গোমরা মুখ। মুখটা যেমন রাগ হলে গোমরা মুখ হয়ে যায়, সেই গোমরা মুখ কালো। আর সবকিছু শান্ত থাকে। কেমন থাকে? শান্ত। ঝড় আসার আগে বা বৃষ্টি আসার আগে সব মনে হচ্ছে কেউ নেই, কোথায় চলে গেছে। আর বৃষ্টি ছাড়ার পরেও তাই। আর কি হয়? গরু ছাগল সব হুড়োহুড়ি লাগায় ঘরে ফেরার জন্য। গরু ছাগলরা আগেই বুঝতে পারে, তারা পালায়, তারা ছুটে পালায়। আর কি হয়? মানুষেরা ঘরে ফেরে।
কি হয়? আর বিদ্যুৎ চমকায়। হ্যাঁ, আর ঘন ঘন বিদ্যুৎ চমকায়। ঘন ঘন বিদ্যুৎ চমকায়। তোমার ভয় পায় বিদ্যুৎ চমকালে? হ্যাঁ, খুব না একটু একটু? খুব। বৃষ্টির পরে চারিদিক পরিষ্কার কাদা, চারদিক রোদ। পরিষ্কার কাদা হয়ে যায়। আর কি হয়? স্যার, আর সূর্য আর রামধনু দেখা যায়। ঠান্ডা, ঠান্ডা লাগে। বৃষ্টি হলে ঠান্ডা লাগে না? হ্যাঁ, রংধনু দেখা যায়। আর রোদ ওঠে আস্তে আস্তে। আর কি হয়? সবাই নিজের কাজে চলে যায়, তাই না? হ্যাঁ। আর রাত্রেবেলায় কি করো? রাত্রেবেলায় ঘুমাই। সবাই ঘুমায়। আর কি করে? আকাশ অন্ধকার হয়ে যায়। আকাশ অন্ধকার হয়ে যায়। চাঁদ দেখা যায়। তারা দেখা যায়। তারা আর চাঁদ দেখা যায়। আর কি? পশু পাখিরা নিশ্চুপ হয়ে পড়ে। পশু পাখিরা চুপচাপ হয়ে যায়, চুপচাপ। কয়েকটা পাখি, যেমন পেঁচা পাখি জেগে ওঠে। পেঁচা পাখি তো রাতেই খাবার খায়। পেঁচা পাখি, পেঁচা আর চামচিকা, পেঁচা আর ওটাকে কি বলে কালো কালো? বাদুড় নাকি? জেগে ওঠে। আর ভয় হতে লাগে না? ভয় লাগে না রাতে? হ্যাঁ। রাত্রেবেলায় ভয় লাগে। ঠিক আছে, খুব ভালো বলেছো, সঙ্গে থাকো। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে। ও ঐশী হাত তোলো, ঐশী, ঐশী হাত তোল। ও ঐশী হাত তোলো। এবার আমরা দেখব সহজ পাঠ দ্বিতীয় ভাগ থেকে। হ্যাঁ, এবার দেখো তো সহজ পাঠ দ্বিতীয় ভাগ থেকে প্রাণী নিয়ে নানা কথা। দেখবে অনেকগুলো পশু পাখির সম্বন্ধে সহজ পাঠে বলা হয়েছে। তো এরকম কথাগুলো আছে, যেমন ধরো বেচারা গরুগুলোর বড় দুর্গতি। এটা কোথায় আছে? এটা আছে পঞ্চম পাঠে। কত নম্বর পাঠে? এটা আছে পঞ্চম পাঠে। পঞ্চম পাঠে। তাহলে এখানে লিখতে হবে এক নম্বরটা আছে পঞ্চম পাঠে। তারপর 2 নম্বরটা কোথায় আছে? বাঘ ভাল্লুক অনেক আছে, আসবে না কেউ আমার কাছে। এটা আছে পেজ নাম্বার 12-তে, 12 নম্বর পেজে, পৃষ্ঠা নম্বর 12। 3 নম্বরটা বাজারে একটা আস্ত কাতলা মাছ যদি পায় নিয়ে আসে যেন। এটা কোথায় আছে? 17 নম্বর পাতায়। হ্যাঁ, 17 নম্বর পৃষ্ঠায় বা পাতায়। 4 নম্বরটা কি বলতো? আঁচলেতে খই নিয়ে তুই যেই দাঁড়াবি দাঁড়ে, অমনি যত বনের হরিণ আসবে সারে সারে। এটা আছে 14 নম্বর পৃষ্ঠায়। 14 নম্বর পৃষ্ঠায়। তারপরে দেখো তো 5 নম্বর, দেখো কাঠবেড়ালি লেজটি তুলে হাত থেকে ধান খাবে। এটা 15 নম্বর পৃষ্ঠায়। দেখেছো এগুলো কোথায় আছে? দেখেছো? খুঁজে নেওয়া হয়েছে? হ্যাঁ। 6-টা কোথায় আছে বলো তো? 26 নম্বর পাতায়। হ্যাঁ, 26 নম্বর পৃষ্ঠায়। এবার এই পৃষ্ঠা নাম্বারগুলো বলে দিলাম। এই পৃষ্ঠা নাম্বারগুলো ধরে দেখবে কত নম্বর পাঠে আছে। প্রশ্ন হচ্ছে দ্বিতীয় ভাগ থেকে প্রাণী নিয়ে কথাগুলো খুঁজি।
আর খোঁজার পরে বলছে 2 নম্বরে এইটাতে বলছে উপরের বাক্যগুলো সহজ পাঠে কোন কোন পাঠে রয়েছে। এখানে পাঠটা লিখতে হবে, পেজ নাম্বার লিখে দিয়েছি, তোমরা পাঠটা লিখবে, কোনটা কোন পাঠ সেটা লিখবে। তোমাদের একটু কাজ বাকি থাকলো, বুঝতে পারলে? হ্যাঁ 1 নম্বরটা যেমন পঞ্চম পাঠে লিখেছি, 2 নম্বরটা কত পাঠে আছে, 3 নম্বরটা কত, এটা লিখতে হবে। 2-এরটা দেখো সহজ পাঠ, দ্বিতীয় ভাগ থেকে প্রাণীদের কথা রয়েছে এমন আরো বাক্য পড়ি। দেখো তো এখানে বেচারা গরুগুলোর বড় দুর্গতি, এটা পেয়েছি। বাঘ ভাল্লুক অনেক আছে, এটাও পেয়েছি। তারপরে অমনি যত বনের হরিণটাও আছে। আর কি আছে? অগ্রহণ মাসের পত্র পেলেন, বিপ্র গ্রামে বাঘ বাঘ এসেছে। এসেছে, এই বাঘ কথাটা আছে। তারপরে আর কি আছে? রাস্তায় চলেছে যত অজগর সাপ। হ্যাঁ, বিপ্র গ্রামে বাঘ। তারপরে রাস্তায় অজগর সাপ, রাস্তা চলেছে অজগর সাপ, অজগর সাপ। তারপরে খ্যাপা হাতির কথাও আমরা পড়েছি, ঠিক। তারপরে আর কি আছে? বিছের কথা নয়, বিছে, মস্ত সে বিছে, হ্যাঁ এই কথাগুলো আছে। তাহলে সহজ পাঠ বইটায় অনেক প্রাণীদের কথা বলা আছে, তাই না? ঠিক আছে, আগে পড়াগুলো বুঝতে পেরেছো ঐশী? হ্যাঁ ঠিক আছে, আজকে আমরা 225 নম্বর পৃষ্ঠা অবধি দেখবো বলেছিলাম। 225 নম্বর পৃষ্ঠা অবধি দেখলাম, আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, গুড নাইট। গুড নাইট। ওকে, বাই বাই। ওম শান্তি। ওম শান্তি, ওম শান্তি। সবাইকে টাটা।